ফেসবুকের যে এআই মোডটা যেটা যুক্ত হয়েছে যে অপশনটা, এটা নিয়ে আমি কয়েকদিন আগে একটা রিলস শর্ট ভিডিও আপলোড করেছিলাম। সেখানে বলেছিলাম যে আমরা যারা নিজের ফেসে নিজের ভয়েসে ভিডিও তৈরি করি তারা এটা অন না করলেও চলবে। তো এখানে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আপনারা। তো এই বিষয়টা আমি আবারও ক্লিয়ার করতেছি, যারা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে, মানে এআই একটা অ্যাপসের নাম, এআই দ্বারা যারা ভিডিও তৈরি করে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে এআই এর মাধ্যমে, তারা যখন ভিডিওটা আপলোড করবে তখন তারা এই অপশনটাকে অন করে রাখবে। আর আমি যদি এআই দ্বারা কোনো ভিডিও তৈরি না করি, নিজের নিজের ভয়েসে নিজের ফেসে যদি ভিডিও তৈরি করি, যেমন আমি ওখানে যে ভিডিওটা তৈরি করছি অরিজিনাল, এমন যদি অরিজিনাল ভয়েসের ভিডিও হয় তাহলে কিন্তু এই অপশনটা আপনার বন্ধ করে রাখবেন, ওয়ান করতে হবে না। অনেকে বলে যেটা ওয়ান করে রাখলে ভিডিওর ভিউ বেশি হয়, এটা ভুল ধারণা। এটা দ্বারা ভিডিওর ভিউ হয় না, এটা ভিডিও ভিউর জন্য এটা ফেসবুক যুক্ত করে নাই। এটাকে যুক্ত করছে, এটা তো লেখাই আছে যে যদি এআই এর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু এটাকে আপনার ওয়ান করতে হবে, অন্যথায় এটাকে আপনার ওয়ান করা লাগবে না। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার ভাবে আমি বুঝাইলাম। যেটা যদি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন ওয়ান করবেন না, যদি নিজের অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে এটা বন্ধ করে রাখবেন। কারণ এটার দ্বারাতে এটা ওয়ান করলেও ভিডিও ভিউ বাড়বে না, অফ করে রাখলেও ভিডিওর ভিউ কমবে না। বুঝছেন নাকি? এটা অফ করে রাখলেও ভিডিওর ভিউ কমবে না, আর ওয়ান করে রাখলে যে ভিডিওর ভিউ হবে লক্ষ লক্ষ, এমনও কিন্তু না। কারণ এটা এআই এর যে এআই একটা অ্যাপস আছে, এটার মাধ্যমে যদি আপনি কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে এটাকে ওয়ান করে আপনি ভিডিও পাবলিশ করবেন তাহলেই। আর অন্যথা এটাকে ওয়ান করে রাখবেন, এটাই সবচেয়ে ভালো, উত্তম। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে যদি আমি এটা ওয়ান করে দিই তারপরে কোনো ক্ষতি হবে কিনা আমার পেজের। তবে ক্ষতি হবে না কোনো। আপনার অরিজিনাল ভিডিওর মাঝে যদি আপনি এটাকে ওয়ান করে রাখেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না।